नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर 15 जून से पब्लिक वेलफेयर कैंप। सभी सरकारी योजनाओं का लाभ एक ही छत के नीचे। जहां सिलीगुड़ी शहर के विधायक तथा राज्य के पर्यटन मंत्री ने सिलीगुड़ी में तैयारियों का जायजा लिया। सरकारी सेवाओं को आम आदमी तक और आसानी से पहुंचाने के लिए 15 जून से 3 दिन का पब्लिक वेलफेयर कैंप शुरू हो गया है। इस मौके पर सिलीगुड़ी के एमएलए और राज्य के पर्यटन मंत्री शंकर घोष सिलीगुड़ी के बोरो नंबर 3 के इंडोर स्टेडियम में तैयारियों का जायजा लेने पहुंचे। कैंप शुरू होने से पहले सुबह से ही आम आदमी अलग अलग सरकारी योजनाओं का लाभ उठाने के लिए भीड़ में जमा होते दिखे। राज्य प्रशासन 15 जून से 17 जून तक पूरे राज्य में पब्लिक वेलफेयर कैंप लगाएगा। इस कैंप के जरिए केंद्र और राज्य सरकार की अलग अलग पब्लिक वेलफेयर योजनाओं का लाभ सीधे लोगों तक पहुंचाया जाएगा। इसके साथ ही अलग अलग योजनाओं के लिए अप्लाई करने, डॉक्यूमेंट वेरिफिकेशन और रजिस्ट्रेशन का काम भी एक ही जगह पर किया जा सकेगा। सिलीगुड़ी शहर के विधायक और राज्य के पर्यटन मंत्री शंकर घोष ने कहा कि यह पहल इसीलिए भी की गई है ताकि आम आदमी किसी दलाल या परेशानी का शिकार हुए सीधे सरकारी सेवाएं पा सके। कैंप में अलग अलग सरकारी डिपार्टमेंट के रिप्रेजेंटेटिव मौजूद रहेंगे और लोगों को जरूरत मदद देंगे। एडमिनिस्ट्रेशन के मुताबिक हर कैंप में आधार रजिस्ट्रेशन सेंटर, जीरो बैलेंस बैंक अकाउंट खोलने का काउंटर, आयुष्मान योजना, अन्नपूर्णा योजना समेत कई प्रोजेक्ट के लिए अलग अलग काउंटर होंगे। इसके अलावा गर्मी को ध्यान में रखते हुए हेल्थ कैंप, पीने का पानी, आराम और दूसरे जरूरी इंफ्रास्ट्रक्चर का इंतजाम किया गया है। जन कल्याण कैंप 3 लेवल पर चलाया जाएगा। स्टेट, डिस्ट्रिक्ट और ब्लॉक। हर डिस्ट्रिक्ट के इंचार्ज डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और एडमिनिस्ट्रेशन के बड़े अधिकारी होंगे। कैंप से जुड़ी शिकायत या जानकारी पाने के लिए एक टोल फ्री नंबर भी शुरू किया गया है। एडमिनिस्ट्रेशन का दावा है कि इस पहल का मुख्य मकसद सिंगल विंडो सिस्टम के जरिए आम आदमी तक सरकारी सर्विस तेजी से पहुंचाना और प्रोजेक्ट से जुड़ी मुश्किलों को दूर करना है। सिलीगुड़ी समेत नॉर्थ बंगाल के अलग अलग जिलों में इस कैंप को लेकर पहले से ही काफी उत्साह है। সরকার আমাদের অনেক সহযোগিতা করেছে, এটা করে খুব ভালো করেছে। যাতে এই যে যেমন লোন দিচ্ছে, ক্ষুদ্র লোন দিচ্ছে, তারপরে যাতে সবাই যদি ব্যবসা করতে পারে, তারপরে এই যে বিধবা ভাতা, তারপরে এই যে আয়ুষ্মান করে সরকার অনেক উপকার করেছে। মানে সবাই যাতে ভালো মতো ট্রিটমেন্ট করতে পারে, বয়স্করা যাতে কিছু টাকা নিয়ে যেতে। আপনি কি মনে করেন যে 3 দিন জাস্ট শুধু 3 দিন দিয়েছে তার জন্য কি যথেষ্ট পুরো? হ্যাঁ, 3 দিনে যথেষ্ট, আরও হয়তো বাড়াবে। এখানে না হলে তো তখন হয়তো মিউনিসিপ্যালিটি হয়তো আর একটু কিছু করবে। কারণ 3 দিনে এত তো সম্ভব নয় শেষ করা। হয়তো আরও সরকার একটা আরও চিন্তাভাবনা করছে আরও কিছু দিন বাড়ানোর জন্য। বিধায়ক হিসাবে যিনি শঙ্কর ঘোষ যিনি আজকে মন্ত্রী হয়েছেন তিনি কতটা সহযোগিতা করছেন আপনার? খুবই সহযোগিতা করছে শঙ্কর ঘোষ আমাদের, মানে খুবই ভালো। মানে আমরা চাই এরকম মানুষ যেন প্রত্যেকটা ইলেকশনের যেটা মানে আগে থাকে, কারণ আমাদেরকে অনেকটা হেল্প করছে। আমাদের শহরকে ঠিক মতো মানে নিজের মতন করেও দেখছে। উনি হচ্ছে মানে বিধায়ক হতে পারে কিন্তু উনি একদম নিজের পরিবারের মতন আমাদের কাছে। আপনার নাম? আমার নাম ভারতের মজুমদার। তারা রিপোর্ট করে। আমরা মূলত দেখতে এসেছিলাম যে মানুষের উপস্থিতি, তাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানবার থাকে সেটা। তো আমি দেখলাম যে বার্ধক্য ভাতা নিয়ে অনেক মানুষ এসছে এবং এসসি এসটিদের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে এবং যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে সাদা কাগজে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। আরেকটু ঘুরলে আমি বুঝতে পারছি প্রত্যেকটা একবার যাবো। আয়ুষ্মান নিয়ে কিছু, হ্যাঁ, আয়ুষ্মান যোজনার যেটা আমাদের রয়েছে দেখলাম তাতেও প্রচুর আগ্রহ রয়েছে। 54টি স্কিমের উপরে আজকে এখানে এই জনকল্যাণ শিবির, যেটা 15 থেকে 17 তারিখ অবধি চলবে। এবার আমি যদি খুব ছোট্ট করে যদি বলি, ধরুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে। ব্যাংকের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা। ফুড অ্যান্ড সাপ্লাইতে
পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RKSY 1, পিএম উজ্জ্বলা যোজনা আছে। এরপরে হেলথে আসলে আয়ুষ্মান ভারত আছে, হায়ার এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, হোমের ক্ষেত্রে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লিকেশন আছে, ই-শ্রম কার্ড আছে, পিএম শ্রমযোগী বন্ধন আছে, ল্যান্ডের ক্ষেত্রে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস আছে, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস আছে, পাট্টা অ্যাপ্লিকেশন আছে। এরপরে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এমএসএমইর ক্ষেত্রে এটাও যেরকম আয়ুষ্মানের ক্ষেত্রে আমরা পাইনি, এই পিএম বিশ্বকর্মাটাও একটা অন্যতম ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমাদের দেশের সরকারের, সেটাও এখানে এতদিন হতো না, এবার হবে। মুদ্রা লোন আছে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম আছে। এরপরে পঞ্চায়েত টেকনিক্যাল এডুকেশনের কিছু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম ইত্যাদি আছে। এরপরে ট্রাইবালদের ডেভেলপমেন্টে প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে, শিক্ষাশ্রী ST আছে, জয় জহর আছে। UDM এর ক্ষেত্রে স্ট্রিট ভেন্ডার লোন আছে, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম দেওয়া হচ্ছে, ওমেন অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা। দাদা, এতদিন কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো থেকে রাজ্যে যারা ছিল তারা বঞ্চিত ছিল। এবার রাজ্যে রাজ্য এবং কেন্দ্রের একই সরকার কীভাবেই মানে এই যে প্রকল্পগুলো সুবিধাগুলো করছে সেইগুলো দেখুন, মানুষ এটা উপলব্ধি করছিল যে এই রাজ্যে বিগত দিনে তৃণমূলের সরকার কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করতে কিছুতেই দেবে না। আয়ুষ্মান ভারত হোক, বিশ্বকর্মা যোজনা হোক, যেগুলোর ক্ষেত্রে মানুষের একটা আগ্রহ আমি দেখেছিলাম। আপনারা দেখেছিলেন যে আমি রেশন দোকানে গিয়ে দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী অন্ন যোজনা, এইটার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর যে জায়গাটা লেখা আছে সেটাকে ব্লার করে দিয়ে সেখানে এমনভাবে করা হচ্ছে মনে হচ্ছিল যেন স্টেটের পক্ষ থেকেই 8 কোটি 9 কোটি মানুষ হচ্ছে তারা রেশন পাচ্ছে। RKSY 1, RKSY 2-তে 1.5-2 কোটি মানুষ রেশন পান। বাদবাকির ক্ষেত্রে রেশনটা প্রধানমন্ত্রী দপ্তর থেকে বা খাদ্য দপ্তর থেকে আসে, যেখানে কেন্দ্রীয় সরকার তারা সহযোগিতা করে। সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি খুশি। এই যে বারবার বলছি না, ডাবল ইঞ্জিনের সরকারের স্বাদ, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, এর থেকে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, যেটা বর্তমান সরকার বিগত দিনের সরকারের যে স্কিম যেটা তারা চালু রাখবেন, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার কনভার্টেড হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, এরকম প্রচুর স্কিম কনভার্টেড হবে। আর কেন্দ্রের সরকারের যে স্কিম এতদিন রাজ্যে চলেনি, ওই দুটো স্কিমেরই সুযোগ এবার রাজ্যের মানুষ।